খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো ত্রিকুট পর্বতের দিকে। সবাই রেডি হয়ে গেছে, দেখো সবাই রেডি হয়ে গেছে ওখানে। এবার সব বেরিয়ে পড়বো এখান থেকে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট স্পটে, যেখানে আবার দাঁড়াবো সেখানে। এবার আমরা বেরিয়ে পড়েছি মেসেঞ্জার ড্যাম থেকে। এখান থেকে ত্রিকুট পর্বতের দিকে রওনা দিলাম। সবাই এগিয়ে গেছে, আমরা একটু এগিয়ে যাই। এবার সামনে কি একটা ভিউ আছে, দেখো দারুণ একটা ভিউ আছে। রাস্তাটার দুই পাশে যেরকম পাহাড় আছে সেরকম ভিউটাও খুব সুন্দর, দারুণ একদম। দেখো রাস্তাটা ভিউ কত সুন্দর আছে। এইসব রাস্তাতে বাইক চালিয়ে আলাদাই মজা লাগে। কি কার মারাত্মক কার ছিল রাস্তাগুলোতে। প্লেসটা একবার দেখো, প্লেসটা এখানকার ভিউটা দেখো, একদম সেরা সেরা। মাউন্টেন রেঞ্জ, এখানে একটা মাউন্টেন রেঞ্জ আছে, দেখো জুম করে দেখাচ্ছি। এই দেখো দারুণ লাগছে দেখতে এই জায়গাটা। এটা হচ্ছে দুমকা বাইপাস। দুমকাকে আমরা বাইপাস করে বেরিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যেই। রাস্তাটা খুব ক্লিন, একদম দারুণ রাস্তা। সামনে কিছু পাহাড় আছে, ওই দিকটাতেও কিছু ছোট ছোট পাহাড় আছে, ওই সাইডটাতেও। সামনের রাস্তাটা দেখো, সামনের রাস্তাটা কি সুন্দর। নিচে নামছে আবার উপর দিকে উঠছে, খাড়া একদম। পাহাড়টা দেখো, পাহাড় আছে একটা। তো এখন বাসুকিনাথ, ঝাড়খণ্ডের মধ্যে একটা অনেক এটা একটা মন্দির। এটা 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 মার্কেট এখানকার, বাসুকিনাথ মন্দিরের আশেপাশে। এটা পুরো মার্কেট। এই শুভমদা কি কিনছে, শুভমদা বউয়ের জন্য কিনছে নাকি? দাম বুঝে 100 টাকা শুরু লাভ তো। দেখতে পাচ্ছি এখানে খাবারের দোকানগুলো আছে, আর এদিকেও মার্কেট আছে, আর ওইদিকেও মার্কেট আছে। দেখি ফারদিন ভাই কি কিনছে, দেখি। ফারদিন কিছু কিনলি? না, আমি ভাবির জন্য দেখছি, আমার তো বউ নেই। দাদা তুমি কিনছো? এটা কি ক্লিপ নাকি? যদি সোমবার হতো তাহলে তো এখানে অনেকটাই বেশি ভিড় হতো। আজকে সোমবার নয় যেহেতু, তো ভিড়টা একটু কম আছে, সেই জন্য ঢুকতে পারলাম না। তো ঢুকাতে পারতাম না, অন্য একটা গাড়ি রাখা আছে আর ওই পার্কিং এ রাখা আছে গাড়িগুলো। আর এখন সিরাজুল আর দেবা আসেনি, দেবারা ওখানেই আছে আমার সঙ্গে। এবার আমরা যাবো একটু টেম্পলের দিকে, টেম্পল থেকে গিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো।
আছে আজকেও। এখানে আচারের দোকান সব। যাওয়া যাবে এদিকে? ইন্দ্র দিকে ডাকো, ওই তো ওখানে আছে। তো এটাই হচ্ছে সেই বাসুকিনাথ মন্দির। এটা দিয়ে এখান দিয়ে দর্শন করে সবাই, আর ভেতরে যাওয়া যায়, ওটা আমরা যাব না কারণ হাতে কম টাইম আছে এখন, সেই জন্য ভেতরে যাব না। এখন বাইরে থেকে শুভম দা দর্শন করে নিচ্ছে, এখন বেরিয়ে যাব। এটাই মন্দির ভেতর দিকে। এটাও একটা মার্কেট, এখান থেকে বেরিয়ে যাবো না, একবারে হোটেলে গিয়ে খাবো। এটাও একটা মার্কেট। ওই শুভম দা আবার ঢুকেছে। সব খাবো এবার আইসক্রিম। আইসক্রিম লে লো। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাসুকিনাথ মন্দির থেকে। এবার আমরা যাচ্ছি দেওঘরের দিকে, মানে ত্রিকুট পাহাড়ের দিকে। সেখান থেকে ত্রিকুট পাহাড় মাত্র 32 কিলোমিটার, 1 ঘন্টার মতো লাগবে, যেহেতু কনজেস্টেড রোড আছে, তো 1 ঘন্টা অ্যাপ্রক্স লেগে যেতে পারে। আর যদি ফাঁকা রোড পাই তাহলে একটু কম লাগবে। ওদিকে পাহাড়ের ভিউটা দেখো, সেই লাগছে পাহাড়ের। এদিকে মনে হয় রাস্তাটা বড় করার কাজ চলছে, সেই জন্য এই অবস্থা এখন। এমনিতে এই রুটের রাস্তা ভালোই, খারাপ নয়, কিন্তু কিছু কিছু জায়গাতে প্যাচ আছে, মানে খারাপ প্যাচ আছে কিছু কিছু জায়গাতে। যেমন দুমকা বাইপাসটা পের করে একটা প্যাচ পেয়েছিলাম, অনেকটাই দূর, অনেকটাই বড় প্যাচ পেয়েছিলাম। ওটাতে মানে ফুল অফ রোড একদম, মানে এতটাই বাজে রাস্তা, গাড়ি শুধু লাফাতে লাফাতে যাচ্ছে। আর এই রাস্তাটা সেরকম সেরকম খারাপ নয়, রাস্তাটা দেখছি বেশ ভালো এখন পর্যন্ত। ওই প্যাচটা পরে তো রাস্তাটা ভালোই পেয়েছি বাসুকিনাথ অব্দি। বাসুকিনাথ থেকে বেরিয়ে এলাম এবার এখান থেকে যাব ত্রিকুট পর্বতের দিকে। দেখা যাক কেমন রাস্তা পাওয়া যায়। এই প্যাচটা একটু খারাপ ছিল, যেহেতু কাজ চলছে রাস্তার, খারাপ হওয়ার কথা। এখানে ফ্লাইওভারের কাজ চলছে মনে হয়। হ্যাঁ, এখানে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে। রাস্তাটা দেখো একদম স্টিপ ইনক্লাইনে আছে একদম। আবার একটা খারাপ প্যাচ, এখানেও ফ্লাইওভারের কাজ হচ্ছে। এই পাহাড়টার ভিউটা দেখো, ওইদিকে 2-3টে পাহাড় আছে, ওদিকে বড় বড় 3-4টে পাহাড় আছে। ঠিক আছে, বড় বড়। আমি যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওটা বেশ অনেকটাই উঁচু, দেখে বোঝা যাচ্ছে এখান থেকে। সামনে একটা পাহাড়ের রেঞ্জ আছে, পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে গেছি। এটা একটা পাহাড় নয়, হয়তো অনেকগুলো পাহাড় একসঙ্গে আছে। ভিউটা কিন্তু সেরা লাগছে, মনে হচ্ছে ওই পাহাড়গুলোতেই রাস্তাটা গিয়ে ঢুকে যাচ্ছে। পাহাড়ের ওদিক দিয়ে আছে, কিন্তু পাহাড়ের সাইড দিয়ে বেরিয়ে যাবে। ত্রিকুট পর্বত আর মাত্র 14 কিলোমিটার। এবার দেখো পাহাড়ের রেঞ্জটা, সামনে ভিউটা দেখো, অসাম ভিউ একটা, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। কি ভিউ, লেভেলের ভিউ আছে এখানে। আমরা এখন আছি শিবশঙ্কর ধাবা। তো এখানে ঝাড়খণ্ডের মধ্যে আসার সময় আমরা মানে খাবারের খোঁজ করছিলাম, তো ওখান থেকে আসার পর মানে খাবার কোনো জায়গাতে পাওয়া যাচ্ছে না। আমরা তো ননভেজ খাই, তো ননভেজ কোথাও পাওয়া যাচ্ছে না, যেহেতু এখানে ধাম আছে। তো বলে নাকি এখানে কোথাও পাওয়া যায় না। তো অনেকক্ষণ ঘোরার পর, মানে অনেক দূর যাওয়ার পর আমরা পেয়েছি এই হোটেলটা, শিবশঙ্কর, এই হোটেলটা পেয়েছি।
এখানে ভেজ ননভেজ সবই পাওয়া গেল। আর এখানে এমন লোকেশানটা একবার দেখে নাও, সামনে যে লোকেশানটা আছে, যে ভিউটা আছে, সেটা একবার দেখায় তোমাদের। এই দেখো, এই হচ্ছে ভিউ এখানকার, এই হোটেল আর এই পাহাড়, অসাম ভিউ একটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো এখান থেকে। বেরিয়ে এবার ত্রিকুট পর্বতের উপরে ওঠার জন্য যাব। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখান থেকে এবার ত্রিকুট পর্বতের উপরে যাওয়ার জন্য যাচ্ছি। এদিকে কিছুটা গিয়ে লেফট সাইডে ঘুরে যেতে হবে আমাদেরকে, গিয়েই মানে ত্রিকুট পর্বতে যাওয়ার রাস্তাটা পাওয়া যাবে। কিছুক্ষণ ধরেই আছে, বেশি দূর নয়। তারপরে সিনারি শুরু হবে, আর বিকেলের টাইমে দেখতে আরো সুন্দর লাগে। আজকে টাইমটা অনেক বেশি লেগে গেল, মনে হয় না ওপর অব্দি ওঠা যাবে। দেখা যাক, যতদূর ওঠা যায় ততদূর তোমাদের আপডেট দিয়ে দেবো। এই সামনে থেকে বাম দিকে ঢুকতে হয়। বাম দিকে ঘুরে আমরা চলে যাচ্ছি এখন ত্রিকুটের উদ্দেশ্যে। দেখা যাক কতদূর যাওয়া যায়। সন্ধে লেগে গেছে তো, আমিও এখানে হোটেলওয়ালারা বললো যে উপরে মনে হয় উঠতে দেবে না, সন্ধে লেগে গেছে যেহেতু। তাও যাচ্ছি, দেখি কতদূর যাওয়া যায়। তোমরা সিনটা দেখো, সিনিক ভিউটা এনজয় করে তুমি। বাবা রে, সুন্দর, দারুণ লাগছে দেখতে। সিনিক ভিউটা আলাদাই লাগছে। এটাই হচ্ছে ত্রিকুট পাহাড় যাওয়ার রাস্তা, ছোট রাস্তায় পাহাড়ে উঠবে। এবার দারুণ প্লেস, দারুণ। আমরা শুনেছি এতদিন, এখন নিজের চোখে দেখে নিলাম। এখন এতদিন আমরা শুনেছি ত্রিকুট পাহাড় কত সুন্দর। আর এখানে একটা রোপওয়ে চালু হতো আগে, একটা ইনসিডেন্ট হয়েছিল, তো সেই জন্য রোপওয়েটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন রোপওয়েটা চালু থাকলে জিনিসটা আরো জমে যেত। এখানে স্ট্যান্ডে গাড়িটা রাখা হলো, এবার হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। দেখো, এই হচ্ছে ত্রিকুট পাহাড়। এই দেখো, বিকেলের সময়। এটাই হচ্ছে সেই সুন্দর ত্রিকুট পর্বত। তো যেহেতু এখানে আসতে আমাদের সন্ধে লেগে গেছে, তো আমরা বেশি উঁচুতে উঠতে পারবো না। আর এখানে কিছুটাই উঠে একটা মন্দির আছে, এটাই সেই মন্দিরটার ভিউ। আর এর থেকে উঁচুতে আর যাওয়া সেফ হবে না, যেহেতু সন্ধে লেগে গেছে আমাদের। তো আমরা বেরিয়ে পড়েছি ত্রিকুট পর্বত থেকে। ওখান থেকে বেরিয়ে আমরা আছি দেওঘরের দিকে। ওখানে একটা হোটেল আমাদের বুকিং করা আছে, ওখানে গিয়ে আমরা আজকে রাতে হল্ট করবো। তারপরে আমরা কালকে সকালে আবার বাড়ির দিকে রওনা দেবো। ত্রিকুট পর্বত থেকে দেওঘরের ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার, মাত্র 16 কিলোমিটার। বেশিক্ষণ লাগবে না, 30 মিনিট মতো টাইম লাগবে। এখন নাইট রাইড। আবার একটা প্রবলেম হয়ে গেছে কি, আমার ফগ লাইট দুটোর মধ্যে একটা জ্বলছে, একটা জ্বলছে না। আর মাত্র 11 কিলোমিটার। ত্রিকুট থেকে দেওঘরের রাস্তাটা এতটাই বাজে হয়ে গেছে, বারবার ভাই। জঙ্গল এলাকা, এবার রাস্তাটা একটু ভালো আছে মনে হচ্ছে। ফাইনালি আমরা এন্টার করে ফেলেছি দেওঘরে, দেওঘর মার্কেট এটা। আর আমাদের হোটেলটা আর কিছু নেই, 1.3 কিলোমিটার মতো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেলে, হোটেল মা তারা। এখানে আমাদের আজকে হল্ট হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ব্লগটা। আর নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।